ইন্টারনেট না থাকার কারণে আমাদের ব্যবসার পরে অনেক বন্ধ হয়ে আছে এবং কোরিয়ার বন্ধ। কোনো পার্টির সাথে যোগাযোগ হচ্ছে না। দেশের সমস্ত জায়গায় যে অর্ডারগুলো আসে অনলাইনের ভিতরে, সে অর্ডারগুলো আসছে না। এখন টোটাল যোগাযোগ বন্ধ ইন্টারনেট না থাকার কারণে। আমাদের এই অনলাইনটা চালু করে দিলে খুব ভালো হতো। আমরা তো নেটে মাল বেচা কেনা করি, কিন্তু কোনো খদ্দের পাতি পাচ্ছি না একটাও। আর এমন গাড়ি ঘোড়া আসছে না। এখন ধর আমরা একটু অনলাইনে বিক্রি করবো, তাও সেরকম বেচার মতন সুযোগ আমাদের নেই। তবে একটু এইটা নেটটা যদি চালু করে দিত, তাহলে আমাদের পক্ষে খুব ভালো হতো। জরুরি অবস্থা জারির কারণে আমরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছি। ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা অনলাইন সেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছি। আমরা ব্যাংকের লেনদেন করতে পারতেছি না। আমরা দূর দূরান্তে মাল পাঠানোর জন্য আমরা কুরিয়ার ব্যবহার করে থাকি, সে কুরিয়ারে এখন মাল বুকিং নিচ্ছে না। এই অনলাইন নেটওয়ার্ক না থাকার কারণে আমাদের কোম্পানি এজিআর গ্রুপ পার্টির যে মালামালগুলো আসে, এই মালামালগুলো আমরা সঠিকভাবে ডেলিভারি করতে পারতেছি না। টাকা পয়সা লেনদেন চলা হচ্ছে না আর কি। খুব মানুষ ভোগান্তির ভিতরে চলে আছে। টাকা দিয়ে বিজ্ঞাপন দেওয়ার কারণে আমাদের প্রচুর লস হচ্ছে। আমরা এই বিজ্ঞাপন মানুষের কাছে পৌঁছাতে পারতেছি না, প্লাস আমাদের অনলাইন ব্যবসাটাও বন্ধ আছে। আমাদের সাতক্ষীরা জেলায় যারা আমরা মধু ব্যবসায়ী আছি, নেটওয়ার্ক না থাকার কারণে প্লাস গাড়ি ঘোড়া কুরিয়ার সার্ভিস সব বন্ধ থাকার কারণে আমরা ব্যবসায়িক বড় ধরনের লসের সম্মুখীন হচ্ছি। সাতক্ষীরাতে মধুর ব্যাপক সম্ভাবনা এবং মধুর ব্যবসাটা বর্তমানে অনলাইন নির্ভর, ফেসবুকে বুস্টিং নির্ভর হওয়ার কারণে এই যে দেশের হরতাল অবরোধের কারণে সোশ্যাল মিডিয়া বন্ধ থাকায় মধু সেক্টরে ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বুস্টিং করে ডলার বুস্টিং করে টাকাটা দেশের বাইরে চলে যায়। আমরা যদি ফেসবুকের পাশাপাশি দেশীয় মিডিয়াগুলোতে, প্রিন্ট বা ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে আমরা বিজ্ঞাপনের ব্যবস্থা করি, তো যে কোনো সিচুয়েশনে আমাদের বিক্রি বন্ধ হবে না। পাশাপাশি কুরিয়ার বন্ধ থাকায় আরও একটা বড় ক্ষতির সম্মুখীন আমরা। তো সরকার মহোদয় যেমন আমাদের ভুমরা পোর্টের পণ্যগুলি এসকর্ট করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে, ওই সাথে যদি কুরিয়ারের গাড়িটাকে এসকর্ট করে পৌঁছে দেওয়া হয়, তাহলে শুধু মধু সেক্টর না, আমাদের এই প্রত্যন্ত জেলাগুলি থেকে যে সমস্ত পণ্য ঢাকা সহ সারা দেশে সরবরাহ হয়, কেউই আমরা ক্ষতির সম্মুখীন হই না। পাশাপাশি এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে মধু সেক্টরের একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন লক্ষ লক্ষ মানুষ, স্টুডেন্ট, তারা মধু সোশ্যাল মিডিয়ায় বুস্টিং করে বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তো আজকের এই সেক্টর অনেক বড় ক্ষতির সম্মুখীন। যত দ্রুত সম্ভব সোশ্যাল মিডিয়া যেন স্বাভাবিক হয়, এটাই দাবি জানাচ্ছি।